ফার্স্টে আমি আইডিপি তে গিয়েছিলাম, বাট ডিউ টু সাম রিজনস আমি ওখান থেকে এসে পড়ছি, বিকজ ওদের কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি এন্ড আমার কাছে মনে হচ্ছে ওরা আমার এক্সপেকটেশনস ফুলফিল করতে পারছিল না। সো আমি পরে বিডি এক্সপার্টের কাছে আসছি এন্ড আই গট অল দ্য সাপোর্ট আই নিড। আমি 100% স্যাটিসফাইড এন্ড আপনাদের এখানে সবাই আমার ডিসিশনস এন্ড আমার ড্রিমস, আমার চয়েসেস কে বেশি প্রায়োরিটি দিয়েছে and আমাকে ফুলফিল করতে হেল্প করেছে এন্ড সবাই অনেক কোঅপারেটিভ ছিল, অনেক সাপোর্টিভ ছিল and কেউ আমাকে কখনো আমার মন খারাপ বা মন ছোট হতে দেয় নাই। হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা খুব বেশি স্পেশাল, কারণ আজকে আমাদের সাথে একজন গেস্ট আছেন যে তার আন্ডারগ্র্যাডের জন্য ইউএসএ যাচ্ছেন, রাইট? আচ্ছা, যে ওয়েল নোন অর্গানাইজেশনগুলোর নাম সবার আগে মাথায় আসে ইউএসএ ভিসার ক্ষেত্রে, বিডিএক্স ফর এডুকেশন কিন্তু তার মধ্যে অন্যতম। কারণ এখানে ইউনিভার্সিটি চুজিং, ডকুমেন্টেশন রেডি করা থেকে স্টার্ট করে ইন্টারভিউর জন্য প্রপার ওয়েতে কিন্তু গ্রুমিং করানো হয়, যার কারণে ভিসার ইস্যুটা কিন্তু তুলনামূলক অনেক বেড়ে যায়। যেমন আজকে যে আপুটা আজকে আমাদের সাথে আছেন, তিনি কিন্তু তার ব্যাচেলারের জন্য যে ইউনিভার্সিটি চুজ করেছেন সেটা তার প্রোফাইলের সাথে ফুললি ম্যাচ করে, এবং তাকে যে গ্রুমিং সেশন দেওয়া হয়েছে সেটাতে তার কিন্তু কনফিডেন্স লেভেল অনেক বিল্ড আপ করেছে, যার কারণে কিন্তু ভিসা পাওয়াটা খুবই ইজি হয়ে গিয়েছে। হাই আপু। হ্যালো, আপু, তোমার ফুল নেমটা যদি ভিউয়ার্স দেখে বলতে। আমার ফুল নেম মাইশা তাসনিম। আপু, কোন ইউনিভার্সিটি কোন কোর্সে যাচ্ছ? আচ্ছা, আমি যাচ্ছি ইন্ডিয়ানা ইউনিভার্সিটি অফ পেনসিলভেনিয়াতে এন্ড আমার কোর্স হচ্ছে ব্যাচেলর অফ আর্টস ইন ইকোনমিক্স। গ্রেট, তোমাকে কংগ্রাচুলেশন। থ্যাংক ইউ। আচ্ছা মাইশা, তুমি কানাডা, অস্ট্রেলিয়া বা ইউকে বাদ দিয়ে ইউএসএ কেন চুজ করলে? ফার্স্ট অফ অল ইউএস এর যে কোর্সেস গুলো আছে, যে ইউনিভার্সিটিস গুলো এন্ড কোর্সেস গুলো, ইটস গ্লোবালি রিকগনাইজড এন্ড ফর দ্যাট ওদের ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন সার্ভিসেস অ্যাভেলেবল এন্ড ফিউচারে জবের জন্য যখন অ্যাপ্লাই করবো ইউএস এর ডিগ্রিজ আর মোস্টলি অ্যাকসেপ্টেড, সো আই চুজ ইউএসএ ফর দ্যাট। সো এই যে তুমি অ্যাপ্লাই করলে, এখানে তো তোমাকে বিড এক্সপার্ট থেকে ফুল কোঅপারেশন দেওয়া হয়েছে, রাইট? জি। সো এখান থেকে যারা তোমার কাউন্সিলিং করেছে তাদের মাধ্যমে তো তুমি ইউনিভার্সিটি এন্ড এভরিথিং রেডি করেছো। জি। আচ্ছা, তো তোমার এই যে অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রসেস পর্যন্ত যে স্টেপগুলো তুমি পার করেছো, এখানে তুমি স্যাটিসফাইড? জি, অনেক আচ্ছা, অনেক হ্যাপি। তোমার কাউন্সিলর তোমার সাথে তো কোঅপারেটিভ ছিল, রাইট? জি। জি। আচ্ছা, তো যদি তোমাকে কেউ বলে যে কেউ বাইরে যেতে চাচ্ছে, তুমি কি বিডি এক্সপার্ট কে রেকমেন্ড করবে? জি, করব, বিকজ আমি বিডি এক্সপার্টেই আসছি আমার ফাইনাল মোমেন্টস এগুলো সব হেল্প করার জন্য এন্ড আমাকে গ্রুমিং এর জন্য এন্ড ভিসার জন্য অনেক ভালো করে প্রিপারেশন করানো হয়েছে। সো আই এম গ্রেটফুল টু ইউ। সো মাইশা, তুমি যে তোমার অ্যাপ্লিকেশন থেকে ভিসা প্রসেস প্রত্যেকটা স্টেপ যে বিডি এক্সপার্ট এডুকেশনের মাধ্যমে করলে, তুমি কেমন কোঅপারেশন পেয়েছো? তুমি কি হ্যাপি জি, সার্ভিসে? জি, আমি 100% স্যাটিসফাইড এন্ড আপনাদের এখানে সবাই আমার ডিসিশনস এন্ড আমার ড্রিমস, আমার চয়েসেস কে বেশি প্রায়োরিটি দিয়েছে and আমাকে ফুলফিল করতে হেল্প করেছে এন্ড সবাই অনেক কোঅপারেটিভ ছিল, অনেক সাপোর্টিভ ছিল and কেউ আমাকে কখনো আমার মন খারাপ বা মন ছোট হতে দেয় নাই। জুবা আপু আপনি আমাকে হেল্প করেছেন, কামরুজ্জামান বাপ্পি ভাইয়া, তারপরে মার্দি আপু আমার গ্রুমিং ক্লাসে আমাকে অনেক বেশি হেল্প করেছে, শি ওয়াজ ভেরি সাপোর্টিভ এন্ড রিমি আপু আমাকে ভিসা এন্ড এভরিথিং নিয়ে অনেক হেল্প করেছে। সো তুমি ফুললি স্যাটিসফাইড? জি, আমি 100% স্যাটিসফাইড। সো মাইশা, তোমাকে যদি কেউ বলে সে বাইরে যেতে চায়, তুমি কি বিডি এক্সপার্ট কে রেকমেন্ড করবে? জি, করব। আমি ফার্স্টে আমি আইডিপি তে গিয়েছিলাম, বাট ডিউ টু সাম রিজনস আমি ওখান থেকে এসে পড়ছি, বিকজ ওদের কিছু কিছু জিনিস আমার ভালো লাগেনি এন্ড আমার কাছে মনে হচ্ছে ওরা আমার এক্সপেকটেশনস ফুলফিল করতে পারছিল না। সো আমি পরে বিডি এক্সপার্টের কাছে আসছি এন্ড আই গট অল দ্য সাপোর্ট আই নিডেড। এন্ড তুমি আজকে সাকসেসফুল? জি। আচ্ছা, তুমি তোমার ভিসা স্টিকারটা যদি আমার ভিউয়ার্স থেকে শো করতে। থ্যাংক ইউ সো মাচ। সো লাস্ট একটা কোয়েশ্চেন করব, তুমি কবে থেকে বাইরে যাওয়ার প্ল্যান করলে, কিভাবে প্ল্যান করলে, বাসায় সবাইকে রাজি করলে কি করে, এই ছোট স্টোরিটা যদি বলতে। ফার্স্টে তো যাওয়ার প্ল্যান ছিল না, বাট ইভেন্চুয়ালি প্ল্যান হয়ে কারণ আমি যতটুকু জানি তুমি খুব আদরের বাবার, রাইট? জি, একটু একটু না, যথেষ্টই। সো এইভাবে কিভাবে বাসায় রাজি করলে, কিভাবে মানে প্ল্যানটা করলে একটু বলো। ওয়েল, বাসায় রাজি করাটা একটু ইট ওয়াজ কোয়াইট চ্যালেঞ্জিং, বাট দেন পরে ওরাও রাজি হয়ে গেছে, সিন্স আমার কাজিনরাও থাকে ইউএসএ তে এন্ড ওরা আমার সমবয়সী, সো আমার বাবা মা সবাই রাজি হয়ে গেছে আমাকে ওখানে পড়ানোর জন্য। সিকিউর ফিল করছিল? হ্যাঁ, ওরা ঠিক আছে, সিকিউর ফিল করছিল যে কেউ আছে আমার ওখানে এর জন্য।
সো পরে তো আমরা বিডি এক্সপার্টে আসলাম একসাথে সবাই। And সব And হয়ে গেল। জি, এন্ড এটার টোটাল আমার জার্নি ছিল 6 মান্থস এর। প্রোটেস্টের জন্য একটু এমবাসি ডেটটা পেতে টাইম লেগেছে, বাট এভরিথিং ইজ সব ডান স্মুথ নাও। ছিল। সব স্মুথ হয়ে গেছে এখন সুন্দর ওকে, ভাবে। সো আলহামদুলিল্লাহ এখন শুধু ফ্লাই করার অপেক্ষা। জি, এখন জাস্ট ফ্লাই করার অপেক্ষা। আচ্ছা মাইশা, তুমি কি বিডি এক্সপার্টের উদ্দেশ্যে ভিউয়ার্সদের কিছু বলতে চাও? জি, আমি সবাইকে বলতে চাই যে যারা হোপ লুজ করে আছেন বা এমন ভাবছেন যে আপনারা কখনো যেতে পারবেন না, টাইমস আর টাফ এন্ড কিছু ইউএসএ হচ্ছে ভিসা না, পাওয়াটা অনেক কঠিন। অনেক কঠিন, বাট আসলে এটা এত কঠিন না যেরকম সবাই মনে করে, বাট এটা জাস্ট আমাদের একটা ধারণা, বাট এটা আসলে তেমন কিছু না। বিডি এক্সপার্টের গাইডেন্সে আমি অনেক কিছু করতে পেরেছি যেটা আমি কখনো ভাবিও নাই আমি পারবো। সো ওরা আমাদেরকে, ওদের পুরো টিম আমাকে সবাই অনেক বেশি হেল্প করেছে। এন্ড আপনাদের যে গ্রুমিং ক্লাসটা ছিল ওইটাতে যেই কোয়েশ্চেন গুলো আমাকে ওরা বারবার প্র্যাকটিস করিয়েছিল, ওগুলোই কিন্তু আমার ইন্টারভিউতে আসছে, সেম এক্সাক্ট ওগুলোই আমাকে জিজ্ঞেস করেছে। সো দ্যাট ওয়াজ কোয়াইট হেল্পফুল ফর মি। এন্ড ওই কোয়েশ্চেন গুলো আমি বারবার প্র্যাকটিস করে মেমোরাইজ করে এন্ড দেন কনফিডেন্টলি অ্যান্সার করেছি। সো ওইটার জন্য আমাকে আই থিঙ্ক আমার ভিসাটা এর জন্য নার্ভাসনেসটা কম থাকলে কিন্তু জি। ইন্টারভিউতে অনেক হেল্প করে, জি, রাইট? নার্ভাস হওয়া যাবে না, নার্ভাস হওয়া যাবে না। ইউএস ভিসার ক্ষেত্রে এটা মেইন জিনিস, নার্ভাস কখনো হওয়া যাবে না ইন্টারভিউর ক্ষেত্রে। ওইটাই। আর সামনে আপনার 3টা রিজেক্ট হয়ে যাক না হ্যাঁ, কেন, হ্যাঁ, হ্যাঁ, আপনার নার্ভাস হওয়া নার্ভাস যাবে না। হওয়া যাবে না। আরেকটা জিনিস হচ্ছে কথা বলা বন্ধ করা যাবে না। Right. গ্যাপ দিলে বা একটু স্ট্যামার করলে তখনই ওরা ওরা মনে করে যে আপনি তো চিন্তা করে বা হচ্ছে আপনি তো বিষয়টা জানেন না, হ্যাঁ, আপনাকে প্ল্যান করে বলতে হচ্ছে। জি, ওইটাই। বাট আপনার সিলেবাস তো আপনি নিজে, আপনার সম্পর্কে আপনি সব জানেন। আপনি So, অন স্পটে যা বলবেন তা। তাই, রাইট। সো যদি কেউ ফুললি প্রিপেয়ার্ড থাকে, আমার মনে হয় ইউএস ভিসা পাওয়াটা খুব ডিফিকাল্ট না। না, এখন না। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। তো ভিউয়ার্স, আপনারা যারা ইউএস এর ভিসার জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন কিন্তু ইউএস এর ভিসাটা হবে কি হবে না এমন দুশ্চিন্তায় অ্যাপ্লাই করছেন না, তার নির্দ্বিধায় বিডি এক্সপার্টে যোগাযোগ করতে পারেন। কারণ আপনি এখানে পাবেন প্রপার গাইডেন্স, ফ্রি কাউন্সিলিং, এবং এখানে গ্রুমিং যে সেশনটা করানো হয় ইন্টারভিউ এর জন্য, সেটা কিন্তু আপনাকে আপনার কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে যথেষ্ট হেল্প করবে। তাই আর দেরি না করে আজই যোগাযোগ করুন আমাদের সাথে। সবাই ভালো থাকবেন।